তো দেখো আজকে আমরা উদাহরণ 3 সলভ করব। কি বলছে যে tan a = 4/3 এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত আছে টোটাল 6টা, তার মধ্যে একটা দেওয়া আছে, বাকি 5টা আমাদের বের করতে হবে। তো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, কারণ আমরা জানি ত্রিকোণমিতি মানেই সমকোণী ত্রিভুজ নিয়ে খেলা। আচ্ছা, যেহেতু tan a বলেছে, আমরা এটাকেই সূক্ষ্মকোণ ধরে নেই, এ বি সি। এটা হচ্ছে আমার কোণ এ। আচ্ছা, এবার কি বলছে যে tan a = 4/3। তা আমরা কি জানি tan = কি, লম্ব বাই ভূমি। তার মানে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, তাই না? তাই যদি হয় তাহলে আমার এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এই যে বিসি হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 4 আর ভূমি হচ্ছে এবি, তাহলে এটা হচ্ছে আমার 3। তাহলে বাকিগুলো এবার দেখো, আমরা যদি এসি বের করতে যাই, তা আমরা কি জানি এসি স্কয়ার = এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি এর মান কত? 3, তাহলে 3 স্কয়ার প্লাস বিসি মানে হচ্ছে 4 স্কয়ার, তাহলে 9 প্লাস 16 হচ্ছে 25। আর এসি যদি বের করতে যাই তাহলে আমার 25 কে রুট করতে হবে, আমার হয়ে যাবে কত? 5। তার মানে আমরা এসি এর মান পেলাম কত? 5। এবার বাকিগুলো তুমি অনুপাত বের করে ফেলো। অন্যান্য অনুপাতগুলো কি কি? ট্যান দেওয়া আছে, আমরা সাইন থেকেই শুরু করি। সাইন এ সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমার কে? বিসি, আর অতিভুজ হচ্ছে আমার এসি। তাহলে বিসি এর মান কত? 4 আর অতিভুজ এসি এর মান কত? 5। সাইন গেল। কজ কজ এ, তাহলে কজ এ মানে কত কি? ভূমি বাই অতিভুজ। তাহলে লেখো ভূমি, ভূমিকে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এ বি এর মান হচ্ছে 3, এসি এর মান হচ্ছে 5, তাহলে 3/5। আচ্ছা, সাইন কজ ট্যান তো আমার দেওয়াই আছে। তারপরে কি? কট কট এ সাইন এর উল্টা, তার মানে সাইন কট এ হচ্ছে ট্যান এ এর উল্টা। ট্যান এ = কি? লম্ব বাই ভূমি। তাহলে কট এ = ভূমি বাই লম্ব। ভূমি কত? এ বি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে এ বি বাই বিসি মানে কত? 3/4। আচ্ছা, সেক এ, সেক মানে কি? কজের উল্টা। তাহলে কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে এ বি। তাহলে এসি এর মান কত? 5 আর এবি এর মান হচ্ছে 3। আচ্ছা, আরেকটা কি আছে? কোসেক এ। তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে এসি বাই বিসি। তাহলে এসি এর মান কত আমার? 5 আর বিসি এর মান হচ্ছে আমার 4। তাহলে এটাই হচ্ছে ত্রিকোণমিতিক বাকি অনুপাত। ঠিক আছে? আর সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনো একটা ত্রিভুজের, যেমন এই ত্রিভুজটাই, যদি ভূমি এবং লম্ব 3 আর 4 হয় তাহলে অতিভুজটা সবসময় 5ই হয়। ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা, 3, 4 আর 5 এটা একটা প্যাকেজ টাইপের। 3, 4 যদি থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে অতিভুজটা 5 ধরে দিবা, কিংবা অতিভুজ আর ভূমি যদি 3 আর 5 আর 4 থাকে তাহলে লম্ব হবে 3, অথবা 5 আর 3 থাকলে লম্ব হবে 4। এরকম মানে তোমার বাকি দুইটা যদি দেওয়া থাকে অন্যটা 3 হবে, বা এটা তুমি মনে রাখবা যে 3, 4, 5। আচ্ছা দেখো, উদাহরণ 4 কি বলছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণটা হচ্ছে এক সমকোণ। tan a = 1 হলে 2 sin a cos a = 1 এর সত্যতা যাচাই করো। তো চলো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। একটা সমকোণী ত্রিভুজ আমরা এখানে এঁকে নিলাম। এবার এই সমকোণী ত্রিভুজে দেখো কি বলছে যে বিকোণটা সমকোণ, মানে বিকোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর tan a = হচ্ছে 1। তাহলে আমরা লিখি আগে tan এ। আমরা কি জানি tan a = লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা? বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে tan a = বিসি বাই এবি। আবার tan a = বিসি বাই এবি। tan a = কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। তাহলে এটা 1 মানে হচ্ছে আমার বিসি আর এবি দুইটার মানই সমান। তাহলে দুইটা কাটাকাটি হয়ে গেল, 1 থাকবে। তার মানে আমার এইটার মানও ধরো তুমি এ ধরলাম, আর এইটার মানও তুমি এ ধরো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকেও তুমি এ ধরে নিলে, বা 1 যা খুশি ধরো, এটা এ ধরো আর এটা হচ্ছে এ ধরো। এবার বলছে tan a = যদি 1 হয় তাহলে 2 sin a cos a = 1, এটা প্রমাণ করো। এখন
এটা যদি এ হয়, দুইটা যদি এ হয়, তাহলে এসি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এসি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস, আচ্ছা দাঁড়াও একটু ধীরে ধীরে করি, যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা এসি ইজ ইকুয়াল টু রুট ওভার টু এ স্কোয়ার। তার মানে হচ্ছে কি রুট টু ইন্টু এ, এটা হচ্ছে আমার এসি এর মান। এবার দেখো তো লেফট সাইড আমরা লিখি, অতএব লেফট সাইড এল এস, লেফট সাইডে কি আছে? টু সাইন এ ইন্টু কজ এ। আচ্ছা, টু লিখলাম। সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এটার মান কত পাইছি? এটার মান পাইছি আমরা হচ্ছে রুট টু এ। সাইন লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমার হচ্ছে ওয়ান, লম্ব মানে হচ্ছে এ, আর অতিভুজ হচ্ছে রুট টু এ। আবার কজ এ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এ, আর নিচে হচ্ছে রুট টু ইন্টু এ, এটা হবে রুট টু এ। তাহলে এবার দেখো তো উপরে কি আছে? এই এ কেটে দিলাম, এই এ কেটে দিলাম, তাহলে উপরে থাকলো টু আর নিচে থাকলো রুট টু, আর রুট টু গুণ করলেও টু হয়, টু টু কেটে দিলাম, ওয়ান হয়ে গেল। তাহলে এটা দেখো আমার রাইট সাইড হয়ে গেছে, লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। চলো আমরা একটু সামনে আগাই।